এই মুহূর্তে রংপুরের পীরগাছা রেল স্টেশনে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি যাচ্ছি তার কাছে। জীবন, থেকে যে লাইনচ্যুত ট্রেনগুলো রয়েছে, বগিগুলো রয়েছে, সেই বগিগুলো উদ্ধারে কিন্তু কার্যক্রম চালাচ্ছে রেলওয়ে বিভাগ। এবং আমরা দেখছি যে শুরুতেই কিন্তু রেলের যে রিলিফ ক্রেন রয়েছে সেই ক্রেন এসেছিল এই ট্রেনগুলোকে উদ্ধার করবার জন্য, লাইন থেকে তুলবার জন্য। সেটি কিন্তু আসলে হয়নি। সেই ক্রেন আসলে ভার সহ্য করতে না পেরে পরে কিন্তু আসলে সনাতন পদ্ধতিতে এই ট্রেনের যে বগিগুলো রয়েছে সেই বগিগুলো উদ্ধারে কার্যক্রম পরিচালনা করছে রেলওয়ে বিভাগ। এবং রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলছে যে বেলা 12টার দিকে বগুড়া সান্তাহার থেকে লালমনিরহাটে যাওয়ার পথেই এই পীরগাছা রেলওয়ে স্টেশন ক্রসিং করার সময় এই যে পদ্মরাগ যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনের 6টি বগি আসলে লাইনচ্যুত হয়ে যায়। এবং এখন পর্যন্ত যেটি আমরা দেখছি যে একটি বগি এখন পর্যন্ত এখান থেকে উদ্ধার করা গেছে, এখান থেকে সরানো গেছে। বাকি এখন পর্যন্ত 5টি বগি রয়েছে। সেই বগিগুলো উদ্ধার সহ রেলওয়ে যে লাইনটি রয়েছে সেই লাইনটি মেরামতে কাজ করছে রেলওয়ে বিভাগ। এবং বলে রাখি, এই যে এখানে যে লাইনচ্যুত হয়ে গেছে রেলওয়ে যে লাইনটি, এটি আসলে বন্ধ হয়ে যাওয়ার কারণে রংপুর, কুড়িগ্রাম এবং লালমনিরহাটের সাথে গাইবান্ধা, বগুড়া সহ ঢাকার যে রেল যোগাযোগ সেটি কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে। এবং আমরা যতদূর জানতে পেরেছি ঢাকার যে একটি ট্রেন রয়েছে রংপুর এক্সপ্রেস, সেটি কিন্তু আসলে প্রতিদিন রাত 8টায় রংপুর থেকে ছাড়ে। সেই ট্রেনটি কিন্তু এখন পর্যন্ত রংপুরে পৌঁছাতেই পারেনি এই জটিলতার কারণে। এবং যারা রেলওয়ে কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে কার্যক্রম পরিচালনা রয়েছে এবং 2 থেকে 3 ঘন্টা তারা বলছেন যে যেটি আসলে সরাসরি লাইন রয়েছে রেলওয়ে লাইন, সেটি আসলে তারা খালি করবার চেষ্টা করছেন দ্রুত গতিতে। এবং সম্পূর্ণ কাজ শেষ করতে তারা বলছেন যে আরো কয়েক ঘন্টা সময় লাগবে। এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে রেলওয়ের কর্মকর্তা কর্মচারী সহ একটি রিলিফ ট্রেন আছে, সেটি সহ কিন্তু আসলে রেলওয়ে যে লাইনচ্যুত ট্রেনগুলো রয়েছে সেগুলো আসলে সরানোর চেষ্টা করা হচ্ছে। তো সব মিলে এই ছিল রংপুরের পীরগাছা রেলওয়ে স্টেশন থেকে সবশেষ।